নমস্কার। 2025 অগস্ট এবং কর্কট রাশি কর্কট লগ্ন, অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের মাসভিত্তিক রাশিফল। অগস্ট মাস তাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে প্ল্যানেটারি পজিশন, অর্থাৎ যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে তার উপরেই কিন্তু কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়। রাশিফল মানে আসলে গোচর ফল, জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, এবং যেটা সাধারণভাবে বলা হয় রাশিফল। মাসভিত্তিক রাশিফল সাইন ক্যান্সার ন্যাচারাল জোডিয়াকের, যেটা 4th হাউস। আপনাদের যাদের মুন সাইন বা চন্দ্র রাশি কর্কট তাদের জন্য এই ভিডিও, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ক্যান্সার বা কর্কট তাদের জন্য এই ভিডিও। দুভাবেই কিন্তু এটা দেখা যেতে পারে। এবং কর্কট রাশিতে সাইন ক্যান্সারে আমরা 3টি নক্ষত্রকে দেখতে পাই। একটি হচ্ছে পুনর্বসু, দ্বিতীয়টি পুষ্যা এবং তারপর হচ্ছে অশ্লেষা। এই 3টি নক্ষত্রের ফলাফলেও কিন্তু কিছু তারতম্যও কিন্তু থাকে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসে যে গ্রহ অবস্থান সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট তৈরি হচ্ছে। রাশি লগ্নে রবি থাকছে 17th অগস্ট পর্যন্ত। 17th অগস্ট রবি গোচর করবে তাদের দ্বিতীয়পতি হিসেবে, দ্বিতীয় সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ডেই রবি গোচর করবে। রাশি লগ্নে শুক্র গোচর করবে, শুক্র সঞ্চার করবে 20th অগস্ট। 20শে আগস্ট শুক্র লগ্নে গোচর করবে, লগ্নে বা রাশিতে গোচর করবে। তার আগে অবধি প্রথম 20টা দিন শুক্র থাকছে দ্বাদশে 12th হাউসে। বুধ তো রয়েছে কর্কট রাশিতে, বুধের অবস্থান রয়েছে, কিন্তু বুধ বক্র গতিতে রয়েছে। 11th অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে কর্কট রাশিতে, এবং তারপর এখানে 30th অগস্ট 30শে অগস্ট পর্যন্ত বুধ অবস্থান করে থাকবে, এবং বুধ তারপর 30th অগস্ট সেকেন্ড হাউস সিংহ রাশিতে গোচর করবে। সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু লগ্নে বা রাশিতে বেশ কিছু গ্রহ সঞ্চার থাকছে। দ্বাদশে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই। 12th অগস্ট বৃহস্পতির একটি নক্ষত্রের গোচর হবে, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি সঞ্চার অবস্থান, সঞ্চারের চেয়েও বলা ভালো অবস্থান কিন্তু এই মাসে আমরা পাচ্ছি, তা হচ্ছে 3rd হাউসে মঙ্গল থাকছে। নিঃসন্দেহে 3rd হাউসে মঙ্গলকে বিক্রমের ঘরে, 3rd হাউসকে আমরা বলে থাকি যেটা আমাদের বিক্রম, আমাদের কারেজ, আমাদের বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ ইত্যাদির যে হাউস, সেই তৃতীয় মঙ্গল শুভ উপচয় স্থানে, কিন্তু তার ঠিক 180 ডিগ্রিতে, অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের যেটা নবম ঘর, সেই 9th হাউসে বক্রগতির শনি অবস্থান করে থাকবে, এবং শনির পূর্ণ দৃষ্টি থাকবে 3rd হাউসে মঙ্গলের ওপর, এবং মঙ্গলেরও পূর্ণ দৃষ্টি থাকবে শনির ওপর। যদিও মঙ্গলের একটি দৃষ্টি কর্কট রাশি কর্কট লগ্নের যেটা 10th হাউস দশম ঘর, সেখানে মঙ্গলের কিন্তু একটি দৃষ্টি থাকছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি কর্কট রাশি কর্কট লগ্নের দশমে থাকছে, এবং সেটা কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর। আর এছাড়া মঙ্গলের আরেকটি দৃষ্টি থাকছে, সেটা মঙ্গলের আরেকটি যেটা দৃষ্টি থাকছে তা হচ্ছে 4th দৃষ্টি, সেটা কর্কট রাশি কর্কট লগ্নের যেটা 6th হাউস ষষ্ঠ ঘর, সেখানে মঙ্গলের 4th দৃষ্টি কিন্তু থাকছে। ষষ্ঠে মঙ্গলের দৃষ্টিও শুভ, কিন্তু নবম এবং তৃতীয় এই যে বক্রগতির শনি এবং মঙ্গলের যে 180 ডিগ্রিতে একটা অপোজিশনে সমসপ্তমে অবস্থান, এটা নিঃসন্দেহে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল।
সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস এবং যথারীতি অষ্টমে রাহু থাকছে পুরো মাস। এই হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসে গ্রহ অবস্থান। এবার এর ভিত্তিতে কি ধরনের আউটকাম তারা পেতে চলেছেন, যাকে আমরা রাশিফল বলে থাকি। হেলথের ক্ষেত্রে একটু যত্নশীল থাকতে হবে, তার কারণ এখানে বুধ, শুক্র, রবি বিভিন্ন গ্রহের কিছু অবস্থান এখানে থাকছে। সেখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে চোখের সমস্যা হতে পারে। যারা ডায়াবেটিক, যাদের রক্তে ব্লাড সুগার রয়েছে সেখানে সমস্যা হতে পারে, এবং যাদের দীর্ঘমেয়াদী পুরনো কোনো হার্টের সমস্যা রয়েছে, যাদের বেশ গত কিছু বছর ধরে কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যা চলছে, সেখানেও কিন্তু যত্নশীলতা প্রয়োজন। এছাড়া নিউরো পেইন, নার্ভের কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা তাদের কিছুটা বিব্রত করতে পারে। ইউটিআই জনিত সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু থাকছেই, এবং যে কোনো ভাবেই হোক না কেন কিডনির কোনো সমস্যা ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র আমরা মোটামুটি শুভই বলতে পারি, কারণ 20 অগাস্ট তাদের আয় ভাবের গ্রহ শুক্র কিন্তু রাশি লগ্নে গোচর করবে, এবং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা তারা ইনকাম এবং আয় সম্পর্কে অত্যন্ত ফোকাসড থাকবেন, কনসেন্ট্রেটেড থাকবেন। ফলে আয় ভাবের একটা বৃদ্ধিও দেখা যাচ্ছে, এবং আয় ভাবের কারণে আর্থিক অর্থাগমের কারণে, আর্থিক একটা স্বাচ্ছন্দ্যের কারণে শেষ 10টা দিনও কিন্তু আপনারা বেশ একটা স্বস্তির জায়গা আপনাদের থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়, ধর্মীয় স্থানে ভ্রমণ, কোনো ডোনেট করার কারণে ভ্রমণ, ডোনেট করার কারণে ব্যয়, ডোনেশন করতে পারেন এই সময়, এবং লাক্সারি কমফর্টের কারণেও কিন্তু প্রথম 20টা দিন ব্যয়ের একটা প্রবল সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব নিঃসন্দেহে প্রবল থাকছে। যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, বহু জাতক জাতিকাই সেটার মধ্যে থাকেন, সেখানে আমি বলবো কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ তুলনামূলক খুব একটা শুভ নয়, কিছুটা কিন্তু আপনাদের এগেনস্টেও থাকতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই বাঞ্ছনীয় হবে না, কারণ নবমে ভাগ্যস্থানে বক্রগতির শনি এবং মঙ্গলের একটা অপোজিশনের ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। এছাড়া বলবো অর্থ সঞ্চয় এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জন্য শুভ, বিশেষ করে শেষ 2টি সপ্তাহ। এছাড়া আরো কিছু ক্ষেত্র থাকছে, তা হচ্ছে যাদের পুনর্বসু নক্ষত্র, তারা অগাস্ট মাসের 12 তারিখের পর থেকে বিভিন্নভাবে আরো বেশি একটা স্মুথনেস, মসৃণতা পাবেন সার্বিক ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে, পারিবারিক গার্হস্থ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বলবো, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু শুভ ফল পাবেন, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা পিতামাতা, পেরেন্টস, যাদের সন্তান রয়েছে তাদের জন্য বলবো সেখানে কিন্তু একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশনের ক্ষেত্রটা প্রয়োজন হবে। সন্তান সম্পর্কে উদ্বেগও থাকতে পারে, সন্তানের দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, এবং সন্তানের কিছু ক্ষেত্রে কষ্ট সহিষ্ণুতার প্রয়োজন হবে, তাদের কিছু স্ট্রাগলের প্রয়োজন হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন তাদের জন্য বলবো এই মাস শেষ 10টা দিন তুলনামূলক বেশ শুভ। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা এই মুহূর্তে স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু এই মাস কিছুটা সংঘর্ষপূর্ণ, কনফ্লিক্টিং, বহু ক্ষেত্রেই কিছুটা একটা স্ট্রাগল করে, সংঘর্ষ করে পরিস্থিতিকে নিজেদের আয়ত্তে আনতে হবে, এবং এখানে ইনিশিয়েটিভের বিশেষ প্রয়োজন থাকবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত তাদের জন্য একই কথা বলবো, যারা রিসার্চ করছেন,
বা যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত পিএইচডি করছেন, সেখানেও কিন্তু কিছুটা পরিশ্রম, নিজেকে এক্সার্ট করার বিশেষ প্রয়োজন হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, ব্রেকআপের সম্ভাবনা থাকছে এবং একটা দূরত্বেরও সম্ভাবনা থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই মাস খুব একটা অনুকূল নয়, তবে শেষ 10টা দিন কিছুটা, যাদের এক্সিস্টিং কোনো সম্পর্ক রয়েছে সেটা কিন্তু কিছুটা প্রীতিপূর্ণ হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির বিশেষ সম্ভাবনা, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, স্বামী বা স্ত্রীর কিছুটা ডিসকমফর্ট এই মাস কিন্তু নির্দেশ করছে। এবং সেখানে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিশেষ একটা প্রয়োজন হবে, একটা সাপোর্ট দেওয়ার একটা প্রয়োজন কিন্তু হতে পারে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ। বিভিন্ন ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, মর্যাদা বৃদ্ধি হবে। শেষ 2টি সপ্তাহে কিছুটা অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে সর্বক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা অপ্রীতিকর পরিস্থিতিরও মুখোমুখি হতে পারেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য শেষ 3টি সপ্তাহ বা শেষ 20টা দিন তুলনামূলকভাবে যথেষ্ট শুভ। আপনাদের বুদ্ধি, বিচক্ষণতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদিতে আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই মাস পুরোটাই শুভ, তবে শেষ 20টা দিন আরো বেশি শুভ। তবে মনে রাখতে হবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং কোথাও কোথাও মিসকমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই তুলনামূলক শুভ, তবে শেষ 2টি সপ্তাহে প্রত্যেকটি ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। শেষ 2টি সপ্তাহে আকস্মিকভাবে যারা উপরে রয়েছেন, যাদের নির্দেশ তাদের ফলো করতে হয়, সেখানে কিছুটা মনোমালিন্য, মতভেদ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো যে এই মাসের বিশেষ করে 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহ, শেষ 3টি সপ্তাহ বেশ শুভ। বহু ক্ষেত্রে শুভ ফল পাবেন, বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ হবে। যারা ট্রান্সফার চাইছিলেন, স্থানান্তরিত হতে চাইছিলেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বাঞ্ছিত ফল আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, বিভিন্নভাবে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, নাট্যশিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের শেষ 10টা দিন বিভিন্নভাবে আপনাদের ফেভার এনে দেবে। তবে যারা অভিনয়ের জগতে আছেন, সেলুলয়েডের জগতে আছেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভাগ্যের উন্নতির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকলেও প্রচুর পরিশ্রম এবং অধ্যবসায়ের কিন্তু প্রয়োজন হবে, কারণ বহু ক্ষেত্রে কিছুটা বাধা, বিঘ্ন, সংঘর্ষ থাকছেই। তবে আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট আপনাদের একটা জায়গায় স্বীকৃতি দিতে সাহায্য করবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বেশ সংঘর্ষপূর্ণ সময় এবং প্রচুর একটা জায়গায় পরিশ্রম করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে, দীর্ঘসূত্রিতার ক্ষেত্র কিন্তু দেখা যাচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাস আপনাদের জন্য শুভ। বহু ক্ষেত্রে আপনারা সমর্থন পাবেন, বহু ক্ষেত্রে আপনারা ফেভার পাবেন,
বহু ক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমে বহু শুভ ফল ইত্যাদি আপনারা কিন্তু লাভ করবেন। এছাড়া বলবো যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যে রয়েছেন, নেটওয়ার্কিং এর কাজকর্ম করেন, যারা কোনোভাবে ক্যাটারিং বা এই ধরনের কাজকর্ম করেন, এ মাসের শেষ 10টা দিন আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্টের প্রয়োজন হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের কোনো ক্ষেত্রে বিপন্নতা তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোন যারা রয়েছেন সেক্ষেত্রে ফল শুভ, সেখানে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। মায়ের ক্ষেত্রে বলবো মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টিতে বিনিয়োগ করতে চাইছেন সেখানেও যথেষ্ট সতর্কতা প্রয়োজন, যদিও এই সময়কাল আপনাদের জন্য তুলনামূলক শুভ। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার কোনো দীর্ঘমেয়াদী ব্যাধির দ্বারা তারা বিপন্ন হতে পারেন। কোনো প্লেজার ট্রিপে যেতে চাইলে এই মাসের শেষ 10টা দিন যথেষ্ট শুভ, ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু যোগ রয়েছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, বিভিন্নভাবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন এবং প্রতিকারের মতো কাজ করবে। তার মধ্যে গোলাপি রং বা পিঙ্ক রং, এই রংটি আপনাদের জন্য বিশেষ শুভ, এবং সিঁদুরের মতো লাল রংটিও আপনাদের শুভ, কিন্তু এই মাসে ব্যবহার করা বিশেষ উচিত হবে না। হালকা লাল বা গোলাপি আপনাদের জন্য শুভ থাকছে। ঝকঝকে সাদা রং এবং ঘিয়ে রং। এই মাসে আত্মবিশ্বাস আপনাদের প্রবল থাকবে। আত্মবিশ্বাস প্রবল থাকলে মানুষ অনেক সময় সংঘর্ষ পরায়ণ হয়ে ওঠেন, কনফ্লিক্টিং টেন্ডেন্সি তাদের বেড়ে যায়। এ ব্যাপারে অতীব সতর্কতা প্রয়োজন এই মাসে। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল, মিনিংফুল, সিগনিফিকেন্ট হতে চলেছে। এবং মনে রাখতে হবে যে প্রথম 20টা দিন এই মাসের, অগাস্ট মাসের প্রথম 20টা দিন আপনাদের সার্বিক ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় যথেষ্ট ট্যাক্টফুল হতে হবে এবং কমিউনিকেশন স্কিলকে ব্যবহার করতে হবে। কোনো মতেই সংঘর্ষ পরায়ণ হওয়া চলবে না, তাহলে কিন্তু নানাভাবে লস এবং মেন্টাল পিসের বিশেষ ক্ষতি হতে পারে। নমস্কার।